হয়ে যায়, গরিব হয়ে যায় গিয়া তখন অস্তিত্ব হারা মানুষের কাছে গিয়া হাত বাড়াইয়া কি আনে, খাদ্যগুলা আনে। আমাদের দেশে দেখুন জানি ভিক্ষুকরা আছে, ওরা ভিক্ষা করিয়া থাকে। ভিক্ষুক হল যায় কোন কারণে একবারে অসহায় হয়ে গেছে গিয়া, হয়তো খেও নাই, ছেলেও নাই, কোনো বাই নাই, খেও খাওয়ার না, মানুষের বাড়ির মধ্যে গিয়া ভিক্ষা করির। ইলা আসুন নানি অসহায় ব্যক্তি। আর আমার সহায়তা আছে, চলতাম পারিয়া আর শরীরও ভালো, আমি কাজ কাম করিয়া খাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক সাহাবী গিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় ওলা গরিবী পর্যায়ে গিয়া পৌঁছেছি, মানুষের কাছে গিয়া মনে হয় হাত বাড়াইতে লাগবো। ইয়া রাসূলুল্লাহ, নবী যে ফরমান তনত করে না, তাহলে জানিয়া রাখবা মানুষ সম্পদ আলা কোনোদিন হইতে পারত না। এর লাগি মেহনত না করলে হয় না। আপনি যদি বাড়িতে একটা সবজি গাছ লাগাই, একটা ফলর গাছ লাগাই, আমি লাগাই, এটার যদি তোরা মেহনত করি না, গাছ সুবিধা হইব না যায়? জি না, সুবিধা হইতো নাই। এর জন্য আপনি আমি যদি মেহনত যদি এক বাড়ির কাজও করি, বাড়ি এখান সুন্দর হইব। আমার গাড়ি কান্ডে দইয়া ফুসিয়া রাখি যদি মেহনত করি, গাড়ি কেন বালার হইব। এর লাগে সব জিনিসের প্রতি লগে মেহনত। দুনিয়ার জ্বালা মেহনত করলে মানুষ দৌলতওয়ালা হয়, কামিয়াব হয়। ঠিক ওলা মানুষের আমলের জিন্দগিত ওলা মানুষের যদি মেহনত যদি করে, এই মানুষওয়ালা কামিয়াব হয়, আল্লাহর একবারে নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর মায়ার বন্দা বনে যায়। সব জিনিসও মেহনত করা লাগে। মেহনত ছাড়া আলিয়ামি করলে এই শেষ বরবাদ। আমরা মাঝে আলিয়ামি এক গুরু আছে নানি, এক সপ্তাহ রুজি করলে এক সপ্তাহ বইয়া খায়। হয় হয়, গুরু আছে, এটা মাঝে মাঝে আসুন। কিছু মানুষ ওই বেটা তো রুজি করছে, আর কয়দিন বার হইতো না। এর লাগে ইলা যদি কেউ তা হয়, এই জীবনে পয়সা করে জমাইতে পারতাম না। কইবা পয়সা দি কিতো হইতো হুজুর, দুনিয়া দি মরিয়ালে 3 খাফর ইকান দিল আই গেলে। এখন দেখো ইকান যদি ছাড়ার দিল যদি আই বালা করে বুঝিতে, তো মানুষের সকলটা ছাড়ি দিব। খানি দানি খাওয়াও হইতো, গুম হইতো, বিবাহ হইতো, বাচ্চাইন ভালাও হইতো, কুটুম বাড়ি যাওয়া হইতো, বইন বাগনি চাওয়াও হইতো, ব্যবসাও হইতো, গড়ও হইতো, মসজিদর লাগি মহল্লাদারি হইতো, সব কিচ্ছু চালাইয়া নিতাম। যদি আমরা শরীয়ত মোতাবিক যদি সব কিচ্ছু করি, আল্লাহর আস্তে যদি করিতে খালি সোয়াব। বইন বাগনি তোরে চাওয়াও সোয়াবর খাস। বইন বাগনি তোরে চাওয়া, আত্মীয় স্বজনের লাগি ভালো ব্যবহার রাখা, এটা হইলো খালি বালা খাম। এটা নেক আমল, নেক সুলুক রাখা, এটাই লোকে নেক আমল। এটা আমরার মধ্যে বিশেষ করিয়া থাকতো, আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে। এর লাগি সম্পদের দরকার আছে ভাই, টাকা পয়সার দরকার আছে। টাকা যদি একেবারে থাকে না, তে মানুষের জিন্দগিত কিছু কষ্ট হয়, কঠিন হয়, অনেক জিনিস কঠিন হইয়া দাঁড়াই যায়। মাল সম্পদ এমন একটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। দেখেন, সম্পদ যদি আপনি চাই, কার কাছে চাইতা সম্পদ? প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করক। আল্লাহর যাতে কইছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব। হে আমার হাবিব, আপনি জানাইয়া দেন জানি আমার বন্ধ হলরে, আমার যত বন্ধ হলে আমি আল্লাহর জাতরে ডরাই গেছে, ডরা নেওয়ালারে আমি আল্লাহর জাতে বে হিসাবে তাদের রিজেক আমি আল্লাহ দান করি। হোক সুবহানাল্লাহ। কইবা আজ আর নয়া মাত শুনলাম না, আল্লাহ ডরাইলে আল্লাহ রিজেক দিন। ই ডর দি মুরাদ কিতা? মানুষে যদি গুনার খাজরে যদি পরহেজ করিলাই, খারাপ রাস্তার দিক যাওয়া যদি বন্ধ করিলে, আল্লাহর জাতরে ডরাইয়া, আল্লাহ ডরাইয়া যদি পর্দা মানিলায়, আল্লাহ ডরাইয়া যদি গুনার কাজ যদি সে ছাড়ি দেয়, তার ভিতরে তাকওয়া আই গেল। ওটার এখন তাকওয়া, আর তাকওয়া আসার লগে লগে এই ব্যক্তিরে কোয়া হয়েছে গেল মুত্তাকি। মুত্তাকি মানে হইল গিয়া পরহেজগার। মানুষে যেই সময় গুনার কাজরে পরহেজ করি লাইব, বুড়া কাজ তাকে মানুষ সরি যাইব, বাঁচি যাইব, আল্লাহর জাতর ডর তার ভিতরের মধ্যে ঢুকি যাইব। সঙ্গে সঙ্গে আল্লাহর জাত সেই বন্দার উপরে বড় খুশন রাজি হন। এই মানুষের রিজেক আল্লাহ ও পরিমাণ দিয়ে সাহায্য করেন, বে হিসাবে আল্লাহ রিজেক দিয়ে বন্দারে সাহায্য করিলেন। তাকওয়া কারে কয়? তাকওয়া ওটারে কয়
যেমন ৩-৪ জন একত্রিত হইছেন, এর মধ্যে হঠাৎ একজন আরেকজনের সমালোচনা আরম্ভ করে দিছেন। ফরর গিবত গিল্লা আরম্ভ হয়ে গেছে গিয়া। গিবত হওয়ার আরম্ভ হওয়ার লগে লগে এর মধ্যে তাকি যদি একজন মানুষ যদি সরিয়া হয়, আমি না রে বা তুমি টানি তাকিতে আরম্ভ করলাই, মাতিও না, ফরর বেশ মাত লইয়া যাইও না, ফরর আয় তুলার যাইও না, বালা নাই। অন্যরে এইভাবে বুঝাইল, সে সরি গেল, ফরর মাত তাকি বাঁচি গেল, হে একটা গুণার তাকি বাঁচিল। তার ভিতরে তাকওয়া যদি থাকে, তাকওয়া যদি আসে, যেমন এর মধ্যে আছে বিভিন্ন ধরনের খেলাধুলা আছে, তার তাকে যদি সে বাঁচি যায়, যেগুলা খেলা বিলকুল আমরা শরীয়তে নিষিদ্ধ করছি। ঠোকা জিনিস হইল গিয়া নিষিদ্ধ, যেমন ক্যারাম বোর্ড বালা আছে, এই ধরনের আরো খেলার জাতীয় জিনিস আছে, এটারা যদি সে পরহেজ করিলে তার ভিতরে তাকওয়া গেছে গিয়া। আরো অন্যান্য গুনার কাজ ওগুলা যদি সে সারি দেয়, লগে লগে তার ভিতরে তাকওয়া গেছে গিয়া, সে মুত্তাকি হয়ে গেছে গিয়া, পরহেজগার। এখন দেখো কয়েকটা জিনিস বাড়ির থাকি আপনি বাইর হইছেন, ট্রেনও উঠিছেন, ট্রেনও উঠার পরে বাদামওয়ালা, ছানাওয়ালা বিভিন্ন খাদ্য লইয়া যারা বিক্রি করিয়া থাকে, এরারে বিশেষ করিয়া এইগুলা খাইতে সময় আপনার আমার লাগি খাওয়া যাই যাচ্ছে যে কোনো ধর্মের মানুষ হোক। তবে মুত্তাকি এর এখন পরহেজগার এই ব্যক্তির হয়। পরহেজগারি যদি আপনার আমার মধ্যে যদি আসে, আর আমরা যদি চেষ্টা করি পরহেজ করি, তাহলে অন্যর হাতর আউরে বানাইল কিচ্ছু না খাওয়া খান, ওটার নাম পরহেজগার। ওটা হইল পরহেজগারি। সনাতন ধর্মর কোনো মানুষের দোকান খুলছুন, সনাতন ধর্মর মানুষের দোকান খুলছেন, মিষ্টির দোকান, আমরা যাই মিষ্টি খাই, খাওয়া যাই যাচ্ছে। তবে পরহেজ করাটা ওটার এখন বলে মুত্তাকি। খাইতে পারবা আপনি, বাতর হোটেল আছে খাইতে পারবা, কিন্তু মুত্তাকি খারে কয়, ও ব্যক্তিরে কয় বলে পরহেজগার, ও ব্যক্তিরে কয় না খাওয়া খান উত্তম বালা। ভাই মুসলমান, আমরাও মুসলমান, এক দোকান দিছি, হিন্দু ভাইয়ে যদি আমার দোকান থেকে কোনো জিনিস কিনিয়া নে খাইতে পারবা, কোনো অসুবিধা নাই। খাইলেও যেন জাত যাইব গিয়ে আমার ধারণা তা নাই। কিছু জিনিস তাদের শাস্ত্রে নিষেধ আছে, এগুলা তারা খাইতে পারে না। কিন্তু দেখুন জানি আমরা দেশের মধ্যে, এই ভারতবর্ষের মধ্যে আমরা বসবাস করি আর চলিয়া, আমরা মুসলমান যে কোনো ধর্মর মানুষের দোকান থাকি অনেক কিছু আমরা খাই না খাই, আমরা এগুলো জায়েজ আছে। তবে আমরা পরহেজ করি লাই, ও যারা পরহেজ করি এরা ওই লাগে পরহেজগার, মুত্তাকি, এর লাগে আমরা খারাপ পাইতা না। আমরা খইয়া দেই তার লাগি মাইকো, যেন আমরা কোনো সময় খাই না, বেজার হইতা না, আমরা যেন না যাইছিলা কিচ্ছু না, অবৈধ জিনিলা কিচ্ছু না, এটাই লাগে আমরা পরহেজগারি। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর যাতে ঘোষণা করছেন, মাল এমন এক জিনিস দেখো, মালের কারণে মানুষ লুবি হইয়া মানুষ একবারে ধ্বংস হয়ে যায়। মাল যদি আপনার দয়া লাগে, মাল যদি চাইন, যদি মালর যদি সম্পদ যদি হইতা চান, সম্পদের মালিক যদি বনতা চান, প্রথমে কার কাছে খুঁজিতে লাগবো বলে আল্লাহর কাছে খুঁজিতে লাগব। মানুষ যখন একবারে অসহায় হয়ে যায়, গরিব হয়ে যায় গিয়া, তখন অস্তিত্ব হারা মানুষের কাছে গিয়ে হাত বাড়াইয়া কি আনে, খাদ্যগুলা আনে। আমাদের দেশে দেখুন জানি ভিক্ষুকরা আছে, ওরা ভিক্ষা করিয়া থাকে। ভিক্ষুক অকল যায় কোন কারণে, একবারে অসহায় হয়ে গেছে গিয়া, হয়তো খেও নাই, ছেলেও নাই, কোনো বাই নাই, খেও খাওয়ার না, মানুষের বাড়ির মধ্যে গিয়া ভিক্ষা করির। ইলা আসুন নানি অসহায় ব্যক্তি। আর আমার সহায়তা আছে, চলতাম পারিয়া, আর শরীরও ভালো, আমি কাজ কাম করিয়া খাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক সাহাবী গিয়া কোন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে হয় ওলা গরিবী পর্যায়ে গিয়া পৌঁছেছি, মানুষের কাছে গিয়া মনে হয় হাত বাড়াইতে লাগবো। ইয়া রাসূলুল্লাহ, নবী যে ফরমান, তোমার ঘরে কি আছে বলে? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কিচ্ছু নাই, একমাত্র বাসনপত্র আছে বলে, ওগুলা তুমি লইয়াও। ই সাহাবি গেছন আল্লাহ রসুলের কথা শুনিয়া বাসনগুলা আনা, বাসন আনিয়া দিলা অন, ওদিন হান্ডি বাসন রসুল্লাহ লগে লগে দাম মারিলা, দাম মারিয়া বিক্রি করিলাইলা। বিক্রি করার লগে লগে টাকা হাতের মধ্যে দিয়া হইলা, তুমি বাজারে যাও, কুড়াল আনো, কুড়াল কিনিয়া আনিয়া জঙ্গলের মধ্যে যাও, লাকড়ি আনিয়া বিক্রি করিয়া খাও। তবুও তুমি মানুষের কাছে হাত কখনো বাড়ানি যাইও না, পারতে তুমি হাত বাড়ানি যাইও না।
মানুষের কাছে যদি খালি হাত বাড়াইন তাহলে আপনি আল্লাহরে ছাড়িয়া বলিয়া মানুষের আপনি মুতপক্ষী হয়ে গেছেন, মানুষের মহতাজ হয়ে গেছেন গিয়া। এর লাগি ফারতে আমরা দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ আমরারে কোনোদিন ভিখারি বানাইয়া মানুষের চাইল বানাইও না। আর ফারতে মানুষের কাছে আমরা হাত বাড়ানি যাইতাম নাই। আমাদের দেশে আরেকটা আছে, নবী যে কইছেন বলে যারা মানুষে বেশিরভাগ ঋণ করে মানে দাঁড় করে, এটা অভ্যাসে পরিণত হয়ে যায়, এরার কোনোদিন টানাটুনি ছাড়ে না। কিছু মানুষ দেশের মধ্যে আসুন ঋণ আনবা গিয়ার জীবনে ঘুরাইয়া দেওয়ার কোনো চিন্তা নাই। কিছু মানুষ আসন ঋণ করবা আনবা আনিয়া অন্তকিয়া নিয়ে আরেকজনরে দিবা, হজাগাত তাকিয়া নিয়ে আরেকজনের ঋণ মারবা। এইভাবে সারাটা বৎসর খালি ঋণ করার থাকবা। ঋণ করতে করতে এরা এমন অভ্যাস হয়ে যায়, মানুষের বাই খালি চায় খবর লইবা বলে ও বাড়ির ফুয়েকু বিদেশ থাকি আইসে যাও, শর্মেও তো কিছু টেকা দিব। জলদি ফরর দিন যাইবা গিয়া কইবা কিতার ও বাজিবা লানি বহুত দিন আইলে রে বা তোমার লাই কত জান দেখতাম করি আইসি গভুফ করিয়ে উড়িয়া কইবারে চাচা বড় বিপদও করছি 1000 কো টেকা দেও দিলে ইয়ার সামনে সপ্তাহ আর খবর নাই বাত্তি যা সরম করি খুঁজেরু না বুঝাইছে দি খবর লইবা কোনো খানো গরুর আল বিকিছে দি অন্য যাইব টুকাইয়া এই এক গুরু আসো সেও গাড়ি বেচছে নি খবর লইয়া অন্য যাইবা ও গিয়াও দেখবা 2000 5000 এইভাবে ঋণ আনবা আনিয়া ইগুনার ঘুরাইয়া দেওয়ার আর কোনো চিন্তা নাই। ইগুন যেন আরেকজনের হক ই খবরও নাই। নবীজি আবার মাইছন ঋণকারী যারা মানুষ বিপদগ্রস্ত হইছন, মুসিবত করছে, ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি আপনার বিবি মারা গেছন, গড় আগুন লাগি গেছে, ছেলে বিবাহ দিতা হঠাৎ আটকিছন ঋণ করছন, এগুন আপনি মারথা ঋণটা পরিশোধ করার চেষ্টা করতা। নতুবা আমরা দেশ এক গুরুর অভ্যাস হয়ে গেছে, কোনো সময় ঋণ আনলে জীবনে আর ঘুরাইয়া দেওয়ার চিন্তা নাই, এরার কোনো দিন টানাটুনি ছাড়তো নাই। এরার দৌলত কোনোদিন হইতো না, খালি মানুষের বা চাওয়াত, খালি ঋণ করাত মানুষের বাই খালি চাওয়াত, এরা টানাটুনি যায় না। এরা এক গুরু আসন যে কোনো জায়গাত পাইবা আনলে আর খালি আনা দেওয়া নাই বুঝাইছেন। 2-3 তারিখ করিয়ালে মালিক আর সরম করে খুঁজিবা নখন যায়, 1 তারিখ 2 তারিখে দিয়ার দেব দিছিরব বেশ গুজস কিরব দিমুর হব কত শেষ হলাওয়া নারী। এইভাবে আমরা রিফোরর যেন হকটা রয়েছে এগু মারা লাগবো আমার দায়িত্ব, ইকানি চিন্তাও নাই। এটা আছে আমরা দেশ মাঝে মাঝে আবো আছে, পাতলা পাতলা আছে, খবর পাইবা। যার জন্য বিশেষ করিয়াম আল্লাহর কাছে খুঁজিতাম, দোয়া করতাম। আনোয়ারুল হদিস একটি কিতাব আছে, হদিসগুলা চুনি চুনি আনিয়া লেখছন, হদিসর মফহুমটা কইয়ার বাবা। রসুল্লাহ ফরমান এক গুঁড়ো মানুষ কিয়ামতর দিন এরার মুখর মধ্যে বিলকুল মাংস থাকতো না, হাড্ডি আর চামড়া। ইয়া রসুল আল্লাহ কোন গুঁড়ো মানুষ? নবীজি ফরমায় যারা জমিনের মধ্যে খালি ভিক্ষা করতা, মানুষের কাছে হাত বাড়াইতাম। ভিক্ষুক এক গুরু, কোন গুরু? অনিচ্ছায় এক গুরু হালেকে ভিক্ষুক, ঠিক আছে, তার নাই অনিচ্ছায় বিভিন্ন বেগ করিয়া বিভিন্ন ওজোর দেখাইয়া মানুষের কাছ থেকে যেন হাত বাড়াইয়া নয়, এই ধরনের ভিক্ষুক যারা আছে আমাদের দেশে আছেন। কিছু কিছু মহিলাসকল, হ্যাঁ মহিলাসকলের কোনো সময় স্বামী মারা গেলে মহিলাসকলের বোঝা যায় মাথার উপরে আসমান ভাঙ্গিয়া পড়ে গেছে, অসহায় মহিলা, পরিবার চলের না। কিন্তু সচ্ছল মহিলা শরীরবালা মানুষের ঘরে গিয়া যদি কাজ কাম করতা, মানুষের ঠেকাও দিলে অনেক জিনিস দিন হলে। আমরার দেশ কিছু মহিলাসকল আছেন বালা হিসাবে দেখবা বাজারও বিভিন্ন জায়গাত গিয়া আমার দোকানদারের কাছে পৌঁছিতরা, মানুষে দেখিয়া বড় নিন্দাও করে, কোনো সময় অবহেলা করে। এটা একটা বদ অভ্যাস বানাই লাইছন। এটা দেখরা বলে নগদ একটা রুজি, যার কারণে আমরা দেশ কিছু মহিলাসকল আসন একটা পেশা বানাই লাইছন। কিছু কিছু মানুষ আসন প্রেসক্রিপশন দেখাইয়া বৎসরকে বৎসর কালেকশন করডা, এটা একটা পেশা বানাই লাইছন। জানিয়া রাখবা এইভাবে যারা জমিন বাউতাবাজি খড্ডা, ঠগাঠগি খড্ডা, কিয়ামতর দিনের আর হাড্ডি আর চামড়া মুখর মধ্যে থাকবো। ফরিস্তাসকলরে মানুষে জিজ্ঞাসা করবা, ও ফরিস্তাসকল এরা খারা খেনে বুঝলাম না। ফরিস্তাসকলে কইবা আল্লাহ এরারে জমিনও আলগাইয়া রাখছ, কিয়ামতর দিন আলগাইয়া রাখছ। জমিনও আসলা এই গুরু মানুষ যারা মানুষের মুখের মধ্যে কোনো শরম আসলো না। ইলা আসুন না আমরা দেশ একটা পেশা বানাই লাইছ, ইতাওয়ালা আসুন দেশে ডেন্ডারটা নয়,
টেকার নিয়া বাদে ডেন্ডাইটটা নিত্রা এটা শ্বাস লইত্রা নেশা খড্ডা এটা আসল সচ্ছল। অন্য একদিন দেখছি একটা পৌষ্ট বাংলাদেশের যত বড় বাসর বেন্দেগুলো ইয়া আর ভাও এখন বান্ধি লাইছে, বান্ধিয়ে তো লঙ্গির তোলে বোঝা যায় তার ভাও এখন নাই। আর বাড়িদারও গিয়ে ভাও খুললিছি দেখছুন, বাড়িদারও গিয়া ফাও খুলি লাইছে। বাইরে বাংলাদেশ হয়েছি যেন বাংলাদেশে গিন্না করি আর তা নাই, কিছু আছে কার্যকলাপ দেখি আমি হইয়ার আমরা যেন ভারতবর্ষ যে দেশ যেটা আমি হইয়ার অতুলনীয় এক দেশ, সুন্দর একটা দেশ। আপনি বিভিন্ন ইসলামিক রাষ্ট্র আছে তার মধ্যে যাক বড় বড় দেশ আছে, অর্থাৎ দেশ কোনো দেশ আছে সনাতন ধর্মের মানুষ, কোনো দেশ আছে খ্রিস্টান ধর্মের মানুষ, কোনো দেশ আছে ইসলাম ধর্মের মানুষ, কোনো দেশ আছে শুধু বুদ্ধ ধর্মের মানুষ। সংখ্যালঘু খুব কম। ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশের মধ্যে সব দেশের মানুষ মিলিয়া কি সঙ্গে বসবাস খোড্ডাই না খোড্ডা ইসলাম ধর্ম, সনাতন, জৈন, শিখ, বুদ্ধ আরও অন্যান্য ধর্মের মানুষ বসবাস খোড্ডা মিলিয়া কত সুন্দর এক দেশ। ও প্রসঙ্গে আমি কইয়ার বাইরে দুঃখ লাগছে, নিজের চৌকে একবার দেখছি বাংলাদেশের মধ্যে কয়েকবার আপনার তোর দোয়া গেছি ইসলামিক একটা রাষ্ট্র কিছু বাই আনতে দেখলাম বাড়ির সামনে ব্রাজিলের ফ্ল্যাগ লাগাইয়া রাখি দিছ, কিছু বাই আনতে দেখলাম আর্জেন্টিনার গেঞ্জি লাগাইয়া গুরিত্রা কইত্রা যতদিন আমার টিম জিতিছে না অতদিন পর্যন্ত গেঞ্জি কুলিতাম না। অত ইন্ডিয়া তো আমরা খেয়ে লাগাইছি নে বোধ দেখাইতে পারবো। ইন্ডিয়াত তো আমরা মুসলমান আছি, হিন্দু আছি, খ্রিস্টান আছি, খের বাড়ির সামনে ফ্ল্যাগে কতক্ষণ দেখলানি ব্রাজিলর, অস্ট্রেলিয়ার, আর্জেন্টিনার, স্পেনর হেরা আবো তা লাগায় ও বুঝক কোয়া। আমরা তো কই বলে মুসলিম রাষ্ট্র ঠিক আছে, এই ধরনের কার্যকলাপ ওলা দেখছি নিজে অত বড় এগুলো ইয়া তৈছুত জিতার পরে ওগু হালা লইতো খাইতা বুধ পাইছুন কতটুক আগুয়াই। এর জন্য বাইরে আজকে দেখুন এই ভারতবর্ষের মধ্যে আমরা মিলিয়া বসবাস করিয়া চলে, আর যে দেশের মধ্যে বহুদিন হয়ে গেল, বহু বছর হয়ে গেল আমি শুনছি না কোন ধর্মীয় স্থানের উপর বম ব্লাস্ট হয়েছিল, আমি শুনছি না। আমাদের মুসলমান সমাজের মসজিদ আছে, মসজিদ জুমার দিন বম মারি দিছু, মন্দিরও বম মারা হয়ে গেছে, অনবড় জনসভাত বম মারিয়া মারা হয়ে গেছে। ইলা খুব কম, ভারতের জমিনও নাই, খুব কম, এটা বাই চান্স কোনো জায়গাত হয়েছি। কতটুক আমাদের দেশের মানুষের মধ্যে মানবতা, ইলা উগ্রবাদী নাই বলে মসজিদ জমিছ বম মারিয়া জ্বালাইলাই। কিন্তু ইলা দেশ আছে সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা দেখতে পাইতরা নমাজ লাগছন বম মারিয়া জ্বালাই লিছন, অন্য জাতি গিয়া সারা এখান হইছন সারারে দেখবা বম ব্লাস্ট করিয়া জ্বালাই ফেলাই দিতরা। অন্যান্য দেশের তুলনায় আমরা দেশ বহুত বলা নানি কোন চাই। আমরা একগুড়ে এখন সৌদি কার নষ্ট হয়ে গেছি, ভুল একগুড়ে এখন সৌদি নষ্ট হয়ে গেছি। সৌদি আবার নষ্ট হয়েছে না রো ভাই, ইটা হুদ্দা ইটা তুড়াতুড়ি যাতে আউরি। আমরা তো কারবার লালবুল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে খবর পাইলাম, একজনে বলে 2 জন জায়গাত শেষ। আবার চৌকে দেখছি না বালা রিপোর্ট নাই, আর একজনে ইংগে খবর গিয়ে দিলা বলে 6 জন শেষ। খালি হলে একগুড়ে উড়াই না দেখুন যায়, বালা করে তদন্ত করি না। ও তুড়া জিনিস আমি দেখলাম, দেখিয়া কইলাম সৌদি শেষ বলে, জি না, সৌদি আরব যেখান আছে মিডিল ইস্টের মধ্যে এই দেশের মতো আমি হইয়ার আব কোনো দেশ ইলা নাই। আব ইসলামিক ল মতো দেশের শাসন চলের, বিচার চলের, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন অনুযায়ী বিচার চলের, কোরআনের হুকুম অনুযায়ী দেশটা চলের। হাজি সাহেব হল গিয়া দেখি আইসন সারায় কত সুন্দর একটা দেশ। আমি তো 42 দিন আপনার তোর দোয়া রইলাম গুয়াহাটির, যখন এয়ারপোর্টও নামিয়া ফলটন বাজার আইলাম, আইয়া মনে করছি উগার তোলো আইয়া ঢুকি গেছি। উগার তোলো লাগা আমরা দেশ দুল বালি ফেক নানি গাদ্দা হিতার তো রইতে রইতে বুঝা গেছে হিতাত কিতা যে বা বুঝাইতে রানি মাটিত যেটা মনে ভালে খাও, কোনো অসুবিধা নেই। কত সুন্দর দেশ। কারণ দেখেন সেই দেশে যদি কোনো মানুষের নেশা পান করে, নেশা ব্যবসায় জড়িত যদি হইয়া থাকে, তারে লগে লগে ফাঁসিতে ঝুলানো হয়, ফাঁসি দেওয়া হয়ে যায়। কত বড় দেশ নানি, কানুনের দেশ নানি। গাড়ি যদি আনকন্ট্রোলে যদি গাড়ি চালান, লগে লগে ফাইন আই যায়। এর লাগি বড় সিস্টেমে কানুনে গাড়ি চলে। কানুনের মানুষ অতদিন রইলাম, রাস্তাত কোনো ফসাদ ঝগড়া দেখলাম না। আমরা দেশ কত মানুষে কত ধরনের ফসাদ ঝগড়া করেন,
যার কারণে আল্লাহর বন্দেগান এর কারণে এটা কানুনের দেশ বাইরে দেখো কা সৌদির বাদশা যদি জমজমর পানি বেশিত মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকা রুজি করতে পারল নে এই দেশের বাদশা দেখছে রে আল্লাহর কুদরতি পানি আমি বিক্রি করতাম নাই এই পানিটা সবরে খাওয়ার বড় সুন্দর করিয়া বন্টন করিয়া দে ইলা অন্য দেশ হইলে পানি লাগে পানি দিয়া রাজনীতি করিয়া মরি গেলাও নেই কত কানুনের দেশ কত সুন্দর সিস্টেম এর কারণে জমজমর পানি সারা বেশি ছড়াই লাইতেন খাইলেন মেশিন লাগাইয়া কইলেন আমেরিকার তুমি নিয়ে পড়তেন 4 ঘন্টা হ্যাঁ কইলাম স্পেনরে কইলাম তোমরা নিয়ে 2 ঘন্টা সারা বেশি লাইতেন 5 লাগে কেউ ভাইলে এইটা 1 ফুটা পানি বেচার অর্ডার নাই জেন বেশিবা ধরা খাইবা জেল কত কড়া কত কানুনের দেশ দেশ কইল তাও কানুনের দেশ যার কারণে ইটা দেশ যে এটা আমরা মাঝে মধ্যে আমরা আখতা দেখি গান বাজনা এটা টুকটাক এটা কিচ্ছু না আমরা দেশের তুলনায় এটা কিচ্ছু নাই এটা মাঝে মধ্যে বিভিন্ন দেশের মানুষ সকল আসন আসার পরে তারা আনন্দ ফুর্তি করতো হিসাবে একটা বিভিন্ন প্রবাসী বিভিন্ন দেশের আসন ও গানের একটা আসর সাজাইছি তবে এটা কোনো মসজিদের দ্বারও নাই মন্দিরও না কোনো মক্কা খাস মক্কা তো নাই মদিরা তো নাই এটা আরবের হও রাজধানী মাঝে মধ্যে হইয়া থাকে এটা এমন যায় আসে না কিন্তু তারা আর দেশের দেখো ছেলেরা মানে জুব্বা ব্যবহার করে মেয়েরা বুর্গা পরিধান করে বুর্গা হইলে বাধ্যতামূলক বাজার করো বুর্গা লাগবো সিম কার্ড বেছো বুর্গা লাগবো গাড়ি চালাও মহিলা বুর্গা লাগবো বুর্গা ছাড়া দল ফাইলেও তান্ডের দরিয়া জেলে কত কানুনের দেশ জানি আবো আমরা রন যদি বুর্গা না খেয়ে লেংটয়ে নাচে একজনে যদি কয় বা ইটা কি গো আর একজনে কব ফাজিলার মাত পাইতে তুমি বাড়ি যাও মাতিও না বিহদি মন ভাই হাসাও তুই বিহদি খালি মাততে কেউ রেফকেস দিলেন কইব সইলিছ কিতা করলিছ কি ওলা অবস্থা মায়ের লাগলেও রক্ত কাটি মুরুখ জব করে রক্ত লাগাই যায় কি থানাত আবো খানো রয়েছি আবো বহুত বাইতে আনি আমি নিজে পাইছি গতিকে কই আমিও জীবনে একটা জিনিস জানলাম মুরুখ জব করে রক্ত লাগাইয়া যাওয়া বুঝাইছ রক্ত নাকে দিয়া ও খানে দিয়ে লাগাইছ ঘিগে বুঝিন মারিয়া নাকে মুখে রক্ত বার করছে খাটা চিরা নাই তো বুঝাইছ আবো খানো রয়েছি কত পিছে রয়েছি নেদারল্যান্ড একটা দেশ আছে দেখেন নেদারল্যান্ড দেশের মধ্যে খ্রিস্টান যদিও দেশ হয় কতটুক মানুষ সভ্য কত জ্ঞানী কত উচ্চ পর্যায়ের মানুষ ওরা দেখলাম তাদের দেশের মধ্যে জেল সারা বন্ধ হয়ে গেছে গিয়া জেল বন্ধ পুলিশ হলে কিছু দরিয়া নিতে নাই তারার প্রশাসনিক লাইনে থানা ইটা একজুতির আছে নামে ইটার প্রয়োজন পড়ে না জেল ইটা বন্ধ হয়ে গেছে গিয়া ইটা জেল ইটার দরজা লাগাইল আর আমরার দেশে আবো জেলও মানুষ জাগা হইতরা না আমরা আবো কত করেন না করছে খান তো কি খানো ভাই মুসলমানের জন্য কথার প্রসঙ্গে আমি বিশেষ করিয়া আনলাম দয়া করিয়া আমাদের দেশের মধ্যে এইভাবে কিছু সংখ্যক মানুষ আছেন ভিক্ষা করো আল্লাহর ওয়াস্তে এরারে বুঝাইবার চেষ্টা করবা ভিক্ষাটা পারতে না করা গান বালা আল্লাহর দরবারও বারবার ভিক্ষা চাকা আল্লাহ দেনওয়ালা আছেন আল্লাহরে খোয়ার মতো কও সুন্দর করে কও রে ভাই আল্লাহ তোমার দুনিয়ার জমিনের মধ্যে রুজি রোজগার দান করবা লা তুলহিকুম আমওয়ালুকুম মালের দরকার আছে ধনের দরকার আছে যুবক ভাইয়ান বেশ করে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো মা বোন হল ওয়াকিয়া তিলাওয়াত করুন আপনার বিবাহ হয়েছে স্বামীর বাড়িতে আসছেন আসার পরে বড় কষ্ট করডা স্বামীর বাড়ি জীবন কাটাইতরা আপনি প্রতিদিন মাগরিবের পরে ফারন্য অবসর আছেন এশার নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন যুবক ভাইয়েনতে সূরা ওয়াকিয়া বেশ করে তিলাওয়াত করেন আর যদি ফারন প্রতিদিন প্রত্যেক দিন পারছেন না সপ্তাহে একদিন জুমার রাত হাজত নামাজ 2 রাকাত 4 রাকাত পড়ক আল্লাহর কাছে দোয়া করক আল্লাহ বড় বড় হাজতরে আপনার পুরা করবা আর সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে আল্লাহ দৌলতর মালিক বানাইবা ও ভাই মুসলমান দৌলত যদি কিছু হয় না দেখুন সদকা খয়রাত করতে আল্লাহর রাস্তাতে আপনি ফিসে পড়লাম আমি পড়লাম দৌলত যদি কিছু হয় না টাকা হয় না শরীয়তের আহকাম সারা কিন্তু পুরা করা যায় না আপনি পর্দা করতা বাড়িরে সুন্দর করে সাজাইতা পর্দার হালতে থাকতা তাহলে টাকা পয়সার আপনার প্রয়োজন আছে এর জন্য দয়া করিয়া আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম
আর আওলাদ দখল পাওয়ার পরে কোনো সময় আমরা কি করতাম না, আল্লাহর জিকির থাকি বঞ্চিত হইতাম না। যার কারণে আওলাদ সবে পাইবা হমক বেশক পাইয়া আসন, আওলাদর হক গুলা আদায় করকা, আর আওলাদর লাগি বেশি বেশি করিয়া মা বাবায় দোয়া করকা। বর্তমান সময়ের পরিস্থিতি বড় ভয়ানক বাবা, খারাপ। মোবাইলের কারণে আমরার পরিবেশ একটা দেখা যায় দূষণীয় হয়ে গেছে গিয়া। বলে কিলা হয়েছে দেখেন, এক তো মোবাইলের নেটওয়ার্কের কারণে প্রথম পর্যায়ে আমরার লাগি ফায়দা কতটুক দেখেন। আমেরিকার যদি বাই থাকে আপনি গড় বসিয়া দেখরা ফায়দাই না। আমেরিকাত কি করছে, সৌদি আরবে কি করছে, বাংলাদেশে কি করছে, আমার ভারতবর্ষে কি করছে, কি সংবাদ সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ফাইয়ার কিনা হতবালা যোগাযোগ করডা। কুটুম বাড়ি যাইত্রা যাওয়া লাগছে না, খালি ফোনে যোগাযোগ করছেন, বিবাহের শিরনির দাওয়াত দিলাইছেন হতবালা। ছেলে বাড়িত বাবা বাইরে, বাবা বাড়ির ছেলে বাইরে, সবসময় যোগাযোগর ফ্যামিলির সঙ্গে কথাবার্তা করতে পারতাম, স্কুলের মাস্টারের লাগি যোগাযোগ করতাম পারি। আর মোবাইলের দ্বারা আমরা সব দিকে ফায়দা। মোবাইল কোনো সময় একটা প্রেসক্রিপশন ভুলিয়া গেছেন গিয়া হোয়াটসঅ্যাপ করলাম গেছে গিয়া, ইলা জান নানি যার কত সুবিধা। ফেসবুকও কোনো জিনিস ছাড়িয়া দিলাম। আগে আগে দেখতাম বাবা মাঝে মাঝে চুরি হইতো ছাগল দিন অটো দিয়া, এখন কমি গেছে। এটা চুরে দরিয়া ফেসবুকও দিলেন মানছি। ও চুরে কলে কয় এখন আর না, আর এটা দিন আর চুরি আর না, এখন চুরি করুন রাইত, বুঝাইছেন? এখন চুরি করন রাইত। আগে আগে দেখতাম কিছু কিছু এক বুড়োর বদ অভ্যাস আছে, ছাগল দেখবা একটা দরিয়া অটো তুলিয়া লইয়া যাইত্রা গিয়া ইলা দরা খাইছন, শরম পাইছন। এখন দেখছেন তো মোবাইলের যুগ, সোশ্যাল মিডিয়াত বাইরে, যার কারণে সোশ্যাল মিডিয়াত এটা বাইরা লই যায়। গতিকে এখন দেখা যায় সড়কর দ্বারও ছাগল চুরি কিছু কমছে, আগর তুলনায় বাক্কা কমছে না। এগুন বাইরাল করা ঠিক আছে, সুর চিহ্নিত হইতা, বুঝাইছেন? এরারে চিহ্নিত করলে এমন গুণ হইতো নাই, কারণ এরা দুনিয়াত মানুষের জিনিস লইয়া যায় জ্ঞানা কইয়া, কত মোটর লইয়া যায় চুরি করিয়া। ইয়া আল্লাহ, মানুষে মোটর রাখতে পারেন না, পানির মোটর ইন্দারা ফারতে কি নাই। তারা যেদিন বারেন এক মুহূর্তে কি বান্দরে জেলা কোনোবা চাবিয়া যায়, তারা এক চুবে এক বাজু সাফ করি পেলাই। এটা হারাম নি, কিতা খার হোক নিয়ে খবর যায়। হাই রে হায়, এর লাগি বিশেষ করিয়া জানিয়া রাখবা, দয়া করি একটা জিনিস লক্ষ্য করন, খেয়াল করক্কা। এই মোবাইলটা দেখক্কা বহুত বালা জিনিস, কিন্তু মোবাইলের কারণে আমরা কিছু পরিবেশ দূষিত হয়ে যার একদিকে খারাপ। এক নম্বর, সবার যত সন্তান আছেন, সন্তানাদি অকলর বয়স 4-5 বছর হয়েছে, 6 বছর হয়েছে, ইটা সন্তানাদি অকলরে আল্লাহ কেউ আসতে মোবাইল ডাইরেক্ট খেও দিয়া রাখবা না। ডাইরেক্ট যদি সব সময় মোবাইল তারার হাতে থাকে, ইটা বাচ্চান্তর ফলার লাইফ নষ্ট হইব, মাইন্ড করে যাইব, ইটার মেধা নষ্ট হইব, মানে স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমি যাইব। এর লাগি ছোট বাচ্চান্তরে মোবাইল তাকে একটু বিরত রাখা। আর বড় বাইনতে মোবাইল চালাইত্রা চালাও, বাইন আউরি পোস্ট করেন না জানি, কোনো মানুষের মহিলা ওগুলোর ফটো আল্লাহ কেউ আসতে ছাড়েন না জানি, কোনো মানুষের একটা আয় বই গেছে রেকর্ডিং ফাজিল মাতিছে ছাড়ার চেষ্টা করেন না জানি। আপনি যতদিন ছাড়বা, ছাড়ার পরে যেগুলা যতদিন নেটের মধ্যে থাকবো, হাওয়ার উপরে থাকবো, নেটওয়ার্ক সিস্টেমে থাকবো, আপনি ছাড়ছেন আপনার আইডির থাকিয়া, যতদিন থাকবো মানছে শুনবা, গুনার যে একটা অংশ হইব, গুনার অংশটা আপনি মারা যাওয়ার পরে কবর তাকি তাকি আপনি গুনার অংশ পাইবা। আর যদি জমিনও যদি বালা কোনো খাম যদি করতে পারেন, বালা খাম করলে যতদিন এটা চলিত থাকবো ততদিন সওয়াবের একটা অংশীদার হইবা। সম্মানিত হাজির,